বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই এই দৃশ্যটিও আসলে সকাল বেলার দৃশ্য বা সকালের সময়ের দৃশ্য। তো আসলে এখন ফাল্গুন মাস প্রায় শেষ। দু একদিনের ভিতরেই হয়তো চৈত্র মাস শুরু হবে। তো এই সময়ের আসলে সকালের দৃশ্য অসাধারণ। গ্রামগঞ্জের আসলে সব সময়ের সকাল বা সব সময় বিশেষ করে সকালের দৃশ্য সব সিজনেই উপভোগ্য হয়, বা উপভোগযোগ্য হয়। তো এরপরেও হচ্ছে শীত বা বসন্ত, এই সময়গুলো বিশেষ করে মাঠ যখন আম, বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলের মাঠ যখন আসলে ফসল কম থাকে বা ফসল থাকে না বা মাঠে পানি থাকে না, এই সময় মাঠ আসলে দেখার মতো দৃশ্য হয়। তো সেরকম একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আমাদের সাথেই থাকুন। দেখুন, এখানে বিভিন্ন রকমের ফসলের আবাদ করা হয়েছে। মুগ ডাল, মরিচ, এসব আবাদ করা হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। এই দিকটাতে দেখুন, একদম ঘন জঙ্গল। দেখুন দর্শক, এই সমস্ত জায়গায় আসলে আপনার ভালো না লেগে পারবে না। আম, আসলে বিশেষ করে যারা শহরে থাকেন, তো তাদের জন্য এই সমস্ত জায়গা আসলে আসলে আপনার মন কিন্তু এক এক ধরনের প্রশান্তিতে ভরে যাবে। আর এই জায়গাটা আমি দাঁড়িয়েছি, এখানে কিন্তু খুব একটা না গরম না শীত, মানে ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। আম, বিশেষ সকালের বাতাস এমনিতেই বেশ স্বাস্থ্যসম্মত। তো এইরকম যদি একটু ঠান্ডা বাতাস হয়, তো সেটি তো আরো প্রশান্তিময়। দেখুন, একদম মাঝখানে একটি এত বড় মাঠ বা এত বড় বরিশাল অঞ্চলে এটাকে বলা হয় কোলা, বা আপনারা বিভিন্ন অঞ্চলে মাঠ বলেন বা ফসলের মাঠ। এই মাঠের মাঝখানে একটি তাল গাছ রয়েছে, যা সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়েছে। এগুলো হচ্ছে মুগ ডাল, ভালো হয়নি এগুলো। আপনার আমরা সামনে আসলে মুগ ডালের আরো অনেকগুলা আম, আবাদ আবাদের আবাদের ক্ষেত রয়েছে। বরিশাল অঞ্চলে এটাকে ক্ষেত বলে, আপনারা অন্যান্য অঞ্চলে যা বলেন কমেন্টসে জানাতে পারেন। দেখুন, এগুলো হচ্ছে মুগ ডাল। এগুলা কিন্তু তোলার উপযোগী হয়ে গেছে। দেখুন, এই যে যেগুলো কালো কালো, এগুলো কিন্তু তোলার উপযোগী হয়েছে। এই যে দেখুন। গত গত পর্বের ভিডিওতে আমরা তরমুজের ক্ষেত দেখিয়েছিলাম এবং সূর্যমুখীর ক্ষেত দেখিয়েছিলাম। আমরা আজকে সেদিকে যাচ্ছি, দেখি কি অবস্থা। সূর্য আসলে কেবল উদয় হয়েছে, বা সূর্যের যেই আলোক রশ্মি একটু একটু করে অনুভূত হচ্ছে। এই দিকটাতে হচ্ছে সেই কাঙ্ক্ষিত তরমুজের ক্ষেত।
তরমুজ আসলে এখানে খুব একটা ভালো হয়নি মোটামুটি। কিন্তু আমাদের এই বরিশাল বা এই বরগুনার বা ভোলা এই সমস্ত জায়গায় কিন্তু তরমুজ ব্যাপকভাবে ফলন হয়। এরপরও হচ্ছে থানা অনুযায়ী বা এলাকা অনুযায়ী কোথাও কম বেশি হয়। তো বরগুনা জেলায় বরগুনার অন্যান্য যে উপজেলা আছে বিশেষ করে বরগুনা সদর এবং বরগুনা সদর বা তালতলী, আমতলী এই সমস্ত জায়গায় তরমুজ বেশ ভালো উৎপাদিত হয়। কিন্তু আহ, এই বেতাগী অঞ্চলে তরমুজ খুব একটা আবাদ করতে দেখা যায় না, খুবই কম। কিন্তু এখানকার মাটিও তরমুজ চাষের জন্য উপযোগী, হয়তোবা কৃষকরা কম চাষ করে বা কম ধাবিত হয় এই দিকটাতে। বরগুনা সদরে বিশেষ করে গৌরীচন্নী এলাকায় বা বরগুনা সদরের আশেপাশে অঞ্চলে ব্যাপক তরমুজ উৎপাদিত হয়। আম, আর সবচেয়ে হয়তো বেশি উৎপাদিত হয় ভোলা, এরপর পটুয়াখালী, বাউফল এই সমস্ত অঞ্চলে তরমুজ ব্যাপকভাবে আবাদ হয়। কিন্তু আমাদের এই বরগুনা বেতাগীতে তরমুজ খুব একটা আবাদ করতে দেখা যায়নি, যায় না। হয়তোবা ফলনও রকম হয় না বা কৃষকেরা ট্রাই করে না। এই দেখুন, মোটামুটি হয়েছে, খুব একটা ভালো না। দর্শক, তাল গাছটা দেখুন, একদম সেই মাঠের একদম মাঝখানে দাঁড়াই রয়েছে। এটি সেই সূর্যমুখীর ক্ষেত বা খামার যেটি বলেন না কেন। এখানে আহ, সবটাই যে সূর্যমুখী তা কিন্তু নয়। সূর্যমুখীর মাঝখানে বাদাম দেখা যাচ্ছে বা অন্যান্য ফসল দেখা যাচ্ছে। ও মিলন, ওই করো কি? দর্শক, এগুলো হচ্ছে বাদাম, যেই বাদামগুলো সচরাচর খাওয়া হয় সেই জাতের বাদাম। দেখুন, দর্শক, এটাকে এই গাছটিকে আমাদের অঞ্চলে বলা হয় কলমি গাছ। আপনাদের অঞ্চলে কি বলা হয় কমেন্টসে জানিয়ে দিবেন। কলমি গাছে দেখুন ফুলও ধরেছে।
এই যে ফুল দেখা যাচ্ছে। ওকে, এগুলো হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স গাছ। দূরে, একটু দূরে আরো সূর্যমুখীর ক্ষেত দেখা যাচ্ছে। আপনাদের পরবর্তী ভিডিওতে আরো দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখানে আরেকটি সূর্যমুখীর ক্ষেত দেখা যাচ্ছে। তো সবগুলোই আসলে সূর্যের দিকে মুখ করা বা পূর্ব দিকে মুখ করে রয়েছে সমস্ত ফুলগুলো, এই জন্য হয়তো নাম হয়েছে সূর্যমুখী। অর্থাৎ এগুলো সূর্যের দিকে তাক করে বা মুখ করে অবস্থান করে। এই তো এখন কিন্তু অ্যাভারেজে 99% ফুলই হচ্ছে সূর্যের দিকে বা পূর্ব দিকে মুখ করা রয়েছে। দেন হচ্ছে এমনটা শুনে থাকি যে সূর্য যখন ঘুরতে থাকবে, সূর্যের সাথে সাথে এই ফুলগুলোও তাদের দিক চেঞ্জ করবে। সেটা আসলে হয় কিনা আমরা অন্য একটা টাইমে এসে দেখবো যে আসলে তারা দিক চেঞ্জ করে কিনা বা পরিবর্তন করে কিনা। দর্শক, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।